গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার হল গ্যাসপুর বাজার। এই বাজারটির ইতিহাস যেমন প্রাচীন, তেমনি তা স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাজারটির সূচনা লগ্নে নাম ছিল জয়রামপুর বাজার। এটি প্রায় 52 বিঘা সরকারি জমির উপর অবস্থিত এবং এর মধ্যেই রয়েছে একটি বিশাল দিঘি। সেই দিঘির কারণে একসময় এটি দিঘির বাজার নামেও পরিচিত ছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এক অসীম সাহসিকতা দেখায় বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। যুদ্ধক্ষেত্রে তিনি শহীদ হন এবং তার আত্মত্যাগ এই এলাকার মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নেয়। তার স্মৃতিকে সম্মান জানিয়ে বাজারটির নাম পরিবর্তন করে গ্যাসপুর বাজার রাখা হয়। আজও গ্যাসপুর বাজার শুধু একটি ক্রয় বিক্রয়ের স্থান নয়, এটি এক গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক হিসাবে পরিচিত। জয়রামপুর, এবারে দিঘির বাজার। নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা গ্রাম হাটবাজার যেন স্থানীয় জীবনের এক প্রাণ প্রবাহ। এটি শুধু কেনাবেচার কেন্দ্রই নয়, বরং স্থানীয় মানুষের ইতিহাস, ঐতিহ্য, জীবনযাত্রার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এখানে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনধারা স্পষ্টভাবেই ধরা পড়ে। পুকুরে চাষ করা বিশাল বিশাল মাছ, বাড়িতে লালন পালন করা দেশীয় হাঁস, মুরগি সবই এই হাটের এক বিশেষ আকর্ষণ। এই শীতকালীন মৌসুমে এই গ্রামীণ হাটগুলো আরও জীবন্ত হয়ে ওঠে। শীতকালীন বিভিন্ন মৌসুমি ফসল নিয়ে এক মহাসমারোহের সৃষ্টি হয়। নতুন ধান, সবজি, খেজুরের গুড়, পিঠাপুলি সবকিছুই গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য ছোঁয়া থাকে। ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখরিত হয়ে ওঠে গ্রামীণ হাট বাজারগুলো, জীবনযাত্রার অবিচ্ছেদ্য একটি অংশ। এটি শুধু একটি গ্রামীণ হাট নয়, বরং গ্রামীণ অর্থনীতি এবং সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। প্রিয় বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি গ্যাসপুর বাজার থেকে। আজকে গ্যাসপুর বাজারের সকল কিছু তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবে। গ্রামের হাট বাজারগুলোতে শুধুমাত্র শাকসবজি বিক্রি হয় না, এখানে বিক্রি হয় মুখরোচের অনেক খাবার। কেউ কেউ এইসব খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে, আবার কেউ বা বাড়ি ফেরার পথে সেই সুস্বাদু খাবারগুলো সঙ্গে নিয়ে যায়। এসব বাড়ির আনন্দ শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এগুলোর মাধ্যমে গ্রামের মানুষ একে অপরের সঙ্গে সম্পর্কের বন্ধন আরও শক্তিশালী করে তোলে। গ্রামীণ হাট বাজারগুলোকে প্রাণবন্ত করে তোলে এরকম মানুষের কোলাহলে। বিভিন্ন ধরনের পণ্যের দাম সুউচ্চ স্বরে বলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে তোলে। অতীতের ইতিহাস এবং ঐতিহ্যের কিছু স্থাপনা ধরে রেখেছে এই গ্যাসপুর বাজার। এখনও মাটির ঘরগুলো কালের সাক্ষী হয়ে আছে, কালের পর কাল, যুগের পর যুগ ধরে। বাজারটি মৎস্য ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়ে থাকে, যা স্থানীয় ক্রেতাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজারে আগত প্রতিটা মানুষ এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। এমন অনেক মানুষ আছেন যারা নদী, নালা, খাল, বিল থেকে মাছ ধরে এই বাজারে বিক্রি করেন। তাদের জীবিকার একমাত্র উৎস হলো মাছ ধরা এবং তা এই বাজারে বিক্রির মাধ্যমে আয় করা। মাছ কত করে বিক্রি করতেছেন ভাই? 150 টাকা ভাগা? দুই ভাগে 150 টাকা। এভাবে গ্রামীণ বাজারগুলো স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে যুগের পর যুগ ধরে।
গ্রামীণ হাট বাজারে প্রচুর দেশি হাঁস মুরগি বিক্রি হয়, যেগুলি সাধারণত বাড়িতে লালন পালন করা হয়। তুমি কয়টা হাঁস আনছো বাবা? হ্যাঁ, উচ্ছিষ্ট খাবার ও ঘাস লতাপাতা খেয়ে এগুলো বড় হয়। এই হাঁস মুরগির সংখ্যা অনেক বেশি হয়ে থাকে এবং দামও বেশ আকর্ষণীয়। দূর দূরান্তের পাইকাররা এ সকল হাঁস মুরগি কিনে নিয়ে শহরে বিক্রি করে থাকে। চাচা হাঁস কি পালতেন না কি কিনে আনছেন? না না খালে পালতেন আপনি না? এটা কত দাম চাচ্ছেন আপনি? আমি চাইছি তো 1500 টাকা। কয় কিছু বাবা? এটা তো মানে পুরান হাঁস না? কয় বছরের হাঁস এটা? 1 বছর। এটা কি নতুন হাঁস নাকি তোমার? এটা পুরান। এই হাঁসটা কত দাম যাচ্ছেন বাবা? এটার দাম 800 টাকা চাইছে আর কি। 800 টাকা চাইছেন। আর এটা কি দেশি মুরগি বাচ্চা নাকি? দেশি মুরগি তিনটা। তিনটা কত যাচ্ছেন? তিনটা 800 টাকা। এই 800 টাকা যাচ্ছেন। 600 টাকা বলতেছি। 600 টাকা বলতেছে। আর এটা কত বলতেছে? হাঁস কত বলতেছে? 600 টাকা। 600 টাকা বলতেছে। সাধারণত শীত মৌসুমে হাঁসের দাম কিছুটা বেশি হয়ে থাকে। দেশি মুরগির চাহিদা সবসময় বেশি থাকে। ব্রয়লার মুরগির তুলনায় দেশি মুরগি খুবই সুস্বাদু হয়ে থাকে। শীত মৌসুমে গ্রামীণ হাট বাজারগুলো শীতকালীন মৌসুমি ফসলের সমাহারে ভরে ওঠে। বিশেষ করে চরাঞ্চলের কৃষকেরা তাদের উৎপাদিত ফসল এই হাটগুলোতে নিয়ে আসেন। অনেক সময় পাইকারি বাজার থেকেও ব্যবসায়ীরা শাক সবজি সংগ্রহ করে এখানে বিক্রি করে থাকেন। শীতকালীন মৌসুমি ফসলের মধ্যে সিম, আলু, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিভিন্ন ধরনের শাক সবজি থাকে, যা গ্রামীণ হাট বাজারগুলোতে প্রাণবন্ত করে তোলে। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতের এই সময়ে শাকসবজির দাম অনেকাংশেই কম থাকে, ফলে ক্রেতা বিক্রেতাদের মাঝে বেচাবেচির এক ধুম পড়ে যায়। শুটকির পাহাড় বানাইছেন? শুটকি এনে কয় মন আনছেন ভাই? 2 মন। শেষ করতে পারবেন নাকি? সামুদ্রিক গুড়া চিংড়ি শুটকি বেশ চাহিদা রয়েছে এই শুটকিগুলোর গ্রামীণ হাট বাজারগুলোতে। এই শুটকিগুলো বেশিরভাগ দুবলার বা অন্যান্য চরে শুকিয়ে থাকে। দূর দূরান্তের পাইকাররা এই গ্রামীণ হাটগুলোতে নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। গ্রাম কিংবা শহর, সব ধরনের মানুষেরই চেপা শুটকির প্রতি একটি বিশেষ আকর্ষণ থাকে। আর শীতকালীন মৌসুমে নতুন সবজি দিয়ে এই চেপা শুটকি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। গ্রামীণ হাট বাজার শুধুমাত্র পণ্য বেচাকেনার স্থান নয়, এটি একে অপরের সঙ্গে দেখা সাক্ষাতের, অতীতের স্মৃতি ভাগ করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বাজারে বয়স তো অনেক, আনুমানিক কত বছর হবে? বয়স করবো 50-60। দিঘির বাজার ছিল আগে। আগে জয়রামপুর ছিল। আজ আমি লক্ষ্য করলাম গ্যাসপুর বাজারের ইতিহাস অনেকেরই কাছে অজানা। এটির প্রাচীন নাম কি ছিল তা আজ অনেকেই জানেন না। আস্তে আস্তে এটি ভুলে যাওয়ার পথে চলে যাচ্ছে। সংগ্রামের সময় মারা গেছে, যুদ্ধ করে মারা গেছে, যুদ্ধ অবস্থায় মারা গেছে, তখন মারা গেছিল। বাজারটি বর্তমান নাম সকলের কাছেই পরিচিত, কিন্তু অতীতের অনেক ইতিহাস হয়তোবা আমাদের মধ্য থেকে মুছে যাবে। আজকের এই ভিডিওটি হয়তো ভবিষ্যতের পরবর্তী প্রজন্মের কাছে একমাত্র উৎস হয়ে উঠবে, যা তাদেরকে এই বাজারের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানাবে। আজ আমি যে ভিডিওটি তৈরি করেছি, হয়তোবা আমি আপনি কেউ থাকবো না, কিন্তু এই ভিডিওটি হয়তোবা থাকবে, পরবর্তী প্রজন্ম এর ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে। মানে চা আড্ডায় আলাপ করতেছেন, গল্প করতেছেন, বাজারে এসে দেখা হয়েছে।
আপনার যদি আপন ভাই, মামাতো ভাই। ইতিহাস আর ঐতিহ্যের ছোঁয়া এখনো পরিলক্ষিত হয় এই গ্যাসপুর হাটে। চাচা, আপনি এই গ্যাসপুর বাজারে কতদিন যাবত দোকান দিতেছেন? আমি আইছি 1986 সালে। 1986 সনে এই মাটির ঘরে দোকান দিচ্ছেন? এই ঘরেই? আগে কি এই বাজারটা আরো জমজমাট ছিল নাকি? এরকমই ছিল, কিন্তু মাটির ঘর ছিল আগে বেশি, মানে সবই ছিল মাটির ঘর, এখন ভাঙ্গা এই যে আঙ্গুর মধ্যে 6-7 ঘর হইছে আর সব বাইরে হচ্ছে। গ্রামের হাটগুলো সাধারণত সাপ্তাহিক হয়ে থাকে। গ্যাসপুর হাট প্রতি সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার। প্রতি শনিবারে গরু ছাগলের হাট বসে। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষদের বাড়তি আয়ের একটি অন্যতম উৎস হচ্ছে গরু বা ছাগল লালন পালন করে। জমজমাট গরু ছাগলের হাট। মানুষেরা দেখে শুনে বুঝে দরদাম করে গরু ছাগল ক্রয় করে থাকে সুলভ মূল্যে।
বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুল সুমন আজকে এই গ্যাসপুর বাজার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।